সকলকে টেকনিক্যাবিডির পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ব্লেন্ড টুলের ব্যবহার শিখব এবং দেখব যে ব্লেন্ড টুল দিয়ে কিভাবে লোগো শেপ তৈরি করা যায়, টেক্সচার তৈরি করা যায়। আমরা যারা ডিজাইনে কাজ করি আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ টুলস। তো চলুন আমরা আজকের টিউটোরিয়ালটা আমরা শিখি। চলুন আমরা ইলাস্ট্রেটর যাই। প্রথমেই আমরা একটা নিউ পেজ নিলাম। ওকে, আমরা আজকে ব্লেন্ড টুলের অপশন দেখব। এখানে দেখতে পাচ্ছি টুল বক্সের মধ্যে এখানে ব্লেন্ড টুলের অপশনটা রয়েছে এবং সেই সাথে আবার যদি আমরা অবজেক্টের মধ্যে যাই, অবজেক্টের মধ্যে এখানেও ব্লেন্ড টুলের অপশন রয়েছে। এই অপশনসগুলি আজকে আমরা শিখব যে কোনটা দিয়ে কিভাবে ইউজ করে আমরা গ্রাফিক্স ডিজাইনের কাজ আমরা সুন্দরভাবে করতে পারি। তো চলুন আমরা যদি কন্ট্রোল শিফট এইচ দিই তাহলে কিন্তু ফুল পেজ হোয়াইট শো করে। ঠিক আছে, আমরা কন্ট্রোল শিফট এইচ দিয়ে নিলাম। আমরা এখানে যদি একটা রাউন্ড শেপের একটা বৃত্ত নিলাম, এরপরে আমরা একটা পলিগন টুলের মধ্যে দিয়ে একটা বক্স আমরা নিলাম। দুই কালার আমরা রাখি। ঠিক আছে, আমরা এই দুইটাকে যদি আমরা ব্লেন্ড করি তাহলে কি হয় আমরা দেখব। যে এখানে আমরা যদি ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করি তাহলে ব্লেন্ড অপশনস এটা আসে। আবার যদি আমরা অবজেক্ট থেকেও এই ব্লেন্ড অপশনে আসি সেখানেও কিন্তু একই অবজেক্ট আসে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো বক্সকে আমরা ব্লেন্ড করব। তা আমরা এখানে যদি 5 দেই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি আছে, স্মুথ কালার, স্মুথ স্পেসিফাইড স্টেপ, স্পেসিফাইড ডিস্টেন্স। আমরা কত ডিস্টেন্সে রাখবো সেটাও যদি লিখি তাহলে সে তত ডিস্টেন্সে প্রত্যেকটা হবে। আবার যদি স্মুথ কালার দিই তাও হবে। আবার যদি স্পেসিফাইড স্টেপ, যে আমার এটার মধ্যে 10টা 20টা এরকম যদি করতে হয় সেটাও সে করে দেবে। আমরা স্পেসিফাইড স্টেপেই দেই। আমরা এখানে ধরি 5টা আমরা দেই। আমরা 5টা 5 দিলাম। এরপরে আমরা এখানে আমরা ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছি যে সে মিডলে আরো 5টা 1 2 3 4 5টা সে শেপ ক্রিয়েট করে নিয়েছে এবং একটা থেকে আরেকটা শেপে ট্রান্সফার হতে যেভাবে শেপ নেওয়া দরকার সে সেই শেপ ট্রান্সফার করে নিয়ে অটোমেটিক্যালি সে ক্রিয়েট করেছে। আবার আমরা যদি এখানটা একটা ক্লিক, আমরা যদি কালার চেঞ্জ করি তাহলে কিন্তু সে অন্য কালারে স্মুথলি কালার অপাসিটি কমিয়ে বাড়িয়ে সে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এইভাবে কিন্তু সে নিয়ে নিচ্ছে। আবার যদি আমরা মনে করি আমরা এখানে অপশনস আরো বাড়াবো, আমরা এখানে যদি আরো বাড়াই, এখানে প্রিভিউ দেই, আমরা যত বাড়াবো তত কিন্তু সে স্মুথ ভাবে সে একটার সাথে একটা মিশে যাবে। আর যত আমরা কমাবো তত কিন্তু সে স্মুথনেস কমবে। ঠিক আছে, এইভাবে আমরা যে কোনো শেপ আমরা নেই না কেন সে একটা থেকে একটায় আর একটা ট্রান্সফার করে নেবে। আমরা যদি এখানে এটা ঘুরিয়ে দেই তাহলে সে কিন্তু সব শেপগুলি ঘুরে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে দেখতে পাচ্ছি যে সে ঘুরে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা যে কোনো শেপ নিলে সে অটো ব্লেন্ডের মধ্য দিয়ে একটা থেকে আরেক শেপে সে কনভার্ট হয়ে মিলে যায়। তো আমরা আজকে প্র্যাকটিক্যালি একটা জিনিস শিখি, একটা লোগো তৈরি করি। আমরা যদি মনে করি এই শেপটাকে আমরা শিফট ধরে অলটা শিফট ধরে আমরা যখন ড্রাফ করব তাহলে এটা সমান রেশিওতে চারিদিকে সমান হয়। এবার শিফট ধরে আমরা এটাকে ঘুরিয়ে নিলাম, এটা একটা কপি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। এটাকে একটু ছোট করে নেই, ছোট করে এটাকে আমরা
এক্সক্লুড দেই, তাহলে মাঝখানে গ্যাপ হয়ে যায়। আমরা এটাকে আরেকটা কপি পেস্ট দিলাম। আমরা মনে করি একটা লেখা এখানে তৈরি করতেছি, লিখি লোগো, LOGO লোগো। একটু মোটা ফন্ট আমরা দেই, মোটা ফন্ট দিই, ইম্প্যাক্ট ইম্প্যাক্ট ওকে, আমরা ইম্প্যাক্ট ফন্ট দিলাম। আমরা এটাকে আমরা যে আমরা এই স্ট্রোকটাকে উপরে দেই, এরপর এটা সিলেক্ট করলাম এবং এনভেলপে গেলে মেক উইথ টপ অবজেক্ট যদি দিই, তাহলে দেখা যাচ্ছে যে সে টপ অবজেক্টের শেপে সে নিয়ে নিয়েছে। আমরা এটাকে এক্সপ্যান্ড করি, ওকে। আমরা এটাকে কালারও চেঞ্জ করে দিই, এটাকে সবুজ করে দিই, ওকে। এরপরে আমরা এটাকে একটা গ্রুপ করি, আমরা এটাকে একটা কপি করে সরিয়ে রাখলাম এবং আরেকটা আমরা এটাকে একটা কালার করে দিই, এটা আরেকটা একটু ডিপ করে দিই, ডিপ কালারটাকে আমরা সেন্ড টু ব্যাক দিই, ঠিক আছে। এখন আমরা এটাকে স্মুথলি যদি মিশাতে যাই, দেখা যাচ্ছে এখানে আমরা ম্যানুয়ালি যদি কেটে কেটে মিশাই, তাহলে এখানে যদি আমরা পয়েন্টার তৈরি করে এইভাবে যদি মিশাই, তাহলে সেটা অনেকটা টাফ হবে। তো আমরা তাই করব কি, এখন ব্লেন্ড টুলের মধ্য দিয়ে সেটা আমরা স্মুথলি মিশিয়ে দেব। তো আমরা দুটো সিলেক্ট করলাম, ব্লেন্ড টুলে গেলাম, এখানে আমরা 100 দেই, 100 দিয়ে এখান থেকে এখানে আমরা ড্র্যাগ করে দিলাম। দেখা যাচ্ছে যে সে অটোমেটিক্যালি স্মুথলি মিশে গেছে, ওকে। আমরা এটাকেও এখানে নিয়ে আসি, ফ্রন্ট, আমরা এখানে যদি এটাকে যদি আমরা কালার চেঞ্জ করি, আমরা উপরটা কিন্তু লক করে রেখেছি, ওকে। আমরা নিচেরটা ডাবল ক্লিক করে ধরে নিলাম, অলটা কন্ট্রোল 2 দিয়ে উপরের লকটা ছেড়ে নিলাম। আমরা উপরেরটাকে এটা কালারটা চেঞ্জ করে দিই, ওকে। এভাবে আমরা কালার চেঞ্জ করে নিতে পারি। দেখতে পাচ্ছি একটা লেন্টুলের মধ্য দিয়ে একটা শ্যাডো ক্রিয়েট করে আমরা নিয়েছি, এখানটা ধরে নাই যার কারণে সে কালার হয়নি, ওকে। এইভাবে আমরা কিন্তু যে কোনো লোগোর একটা প্যাটার্ন তৈরি করে শেপ ক্রিয়েট করে নিতে পারি। দেখতে পাচ্ছি যে হয়ে গেছে। এইভাবে আমরা যদি চাই যে মনে করি আমরা একটা লাইন ড্রয়িং করি, একটা লাইন, একটা লাইন, একটা লাইন, একটা লাইন, আমরা এই 4টা লাইনকে আমরা ব্লেন্ড করব। আমরা তাহলে ব্লেন্ড অপশনে যাই, এখানে গিয়ে 100ই থাকুক, আমরা এখান থেকে এখানে, আবার এখানে, আবার এখানে, এইভাবে কিন্তু আমরা ব্লেন্ড টুলের মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে আমি যে কালার দিব সেই কালার কিন্তু সে নিয়ে নিচ্ছে। এটাকে যদি আমরা কালার চেঞ্জ করি, ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা টেক্সচার তৈরি করে নিতে পারি, ওকে। এটাকে যদি চাই আমরা
নতুন করে কোনো শেপ বানাবো, সেও কিন্তু সেভাবে সে শেপ তৈরি করে নেবে। ঠিক আছে, দেখতে হচ্ছে এইভাবে কিন্তু আমরা বিভিন্ন শেপ ক্রিয়েট করে টেক্সচার বানাতে পারি। আবার আমরা যদি চাই যে এখানে আমরা দুটা রাউন্ড সার্কেল নেই, ওকে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিই, ডাবল ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালারের অপশন বের হয়। আমরা এখান থেকে আমরা কালার চেঞ্জ করে নেই, এখানে ডাবল ক্লিক করি, এই পয়েন্টার থেকে এখানে গিয়ে আবার সিএমকে করে দেই। ওকে, এটাকে আমরা ড্রপ টুলের মধ্যে দিয়ে আমরা কালার পিক করে নিয়ে নিলাম। ওকে, আমরা দুটোকে সিলেক্ট করলাম, এরপরে আমরা এই ব্লেন্ড টুলের মধ্য দিয়ে আমরা এখানে নিয়ে নিলাম 500 দেই। ওকে, দুটোকে আমরা প্রেস করে নিলাম। ঠিক আছে, এরপরে আমরা যদি মনে করি একটা প্যাটার্ন আমরা নিব, আমরা মনে করি এই প্যাটার্নে আমরা এখানে একটু স্টোক কালার দিই। যাও, এইটাকে আমরা যখন দুইটাকে সিলেক্ট করে আমরা যদি ব্লেন্ড অপশনে যাই এবং স্পিনিং, রিপ্লেস স্পিনিং, অর্থাৎ এই প্যাটার্নটা এই শেপের মধ্যে স্পিনিং করবে, তো আমরা যখন দিলাম তখন এটা রিপ্লেস হয়ে গেল। ঠিক আছে, এখানে আমরা যদি কন্ট্রোল ওয়াই দিই তাহলে দেখতে পাচ্ছি যে দুইটা আমরা যে নিয়েছিলাম সেই দুইটা এখানে চলে আসছে প্রথমে এবং শেষে। তো আমরা এটাকে যদি ছোট করে দেই তাহলে এরকম ছোট হয়ে যায়, আমরা যদি এটাকে বড় করে দেই তাহলে বড় হয়ে যায়। আমরা আবার যদি মনে করি এখানে একটা টেক্সচার দেব, তাহলে আমরা এখানে গিয়ে রাফ এন্ড গিয়ে আমরা প্রিভিউ দেই, প্রিভিউ দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে টেক্সচারের মতো নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এখানে যতই ডিটেলস করবো তত ডিটেলস সে বাড়তেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছি যে সে এই শেপের মধ্যেই একটা সুন্দর একটা টেক্সচার সে তৈরি করেছে। ওকে, আমরা যদি এটাকে একটু ছোট করে দেই তাহলেও হবে। তবে এটা দিতে গেলে পিসি পারফরমেন্স অবশ্যই ভালো লাগবে। আমরা যদি এখানে দুটো চোখ দিয়ে দেই, আমরা এখানে দুটো চোখ বানিয়ে দিই। ওকে, দেখতে পাচ্ছি যে একটা সুন্দর একটা জিনিস সে হয়েছে। কিভাবে আমরা ব্লেন্ড টুলের মধ্য দিয়ে লোগো এরকম টেক্সচার আমরা তৈরি করতে পারি। আবার যদি চাই যে আমরা এইটা রাখবো না, এখান থেকে আমরা ব্লেন্ড টুলে গিয়ে আমরা যদি রিলিজ দিয়ে দিই তাহলে কিন্তু সে রিলিজ হয়ে গেছে। ঠিক আছে, ব্লেন্ড টুলের ব্যবহার আমরা দেখলাম। আমার চ্যানেলে সকলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন এবং টেকনিক্যাল ভিডিওর সঙ্গে থাকুন। নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আমরা আরও সামনে কথা বলবো এবং শিখব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।